আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে দুই মুসলমান পরস্পর মিলিত হয় এবং মুসাফা করে, পৃথক হওয়ার পূর্বে উভয়ের গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিন যখন মুমিনের সহিত সাক্ষাৎ করে, তাহাকে সালাম করে এবং তাহার হাত ধরিয়া মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরিয়া যায় যেমন গাছ হইতে পাতা ঝরিয়া পড়ে। তাবারানী মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুসলমান যখন আপন মুসলমান ভাইয়ের সহিত সাক্ষাৎ করে ও তাহার হাত ধরে অর্থাৎ মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরিয়া যায় যেমন প্রবল বাতাস চলার দিন শুকনা গাছ হইতে পাতা ঝরিয়া পড়ে, এবং উভয়ের গুনাহ মাফ করিয়া দেওয়া হয়, যদিও তাহাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তাবারানী মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাজা গোত্রের এক ব্যক্তি হইতে বর্ণিত আছে যে তিনি হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাক্ষাৎ করিবার সময় আপনাদের সহিত মুসাফাও করিতেন? তিনি বলিলেন, আমি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিয়াছি, তিনি সবসময় আমার সহিত মুসাফা করিয়াছেন। একদিন তিনি আমাকে ঘর হইতে ডাকাইলেন। আমি তখন নিজ ঘরে ছিলাম না। যখন আমি ঘরে আসিলাম এবং আমাকে বলা হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকাইয়াছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকাইয়াছিলেন, তখন আমি তাহার খেদমতে হাজির হইলাম। ওই সময় তিনি তাহার চৌকিতে বসিয়াছিলেন। তিনি আমাকে জড়াইয়া ধরিলেন। তাহার এই মুয়ানাকা কতই না ভালো ছিল। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আতা ইবনে ইয়াসার রহমতুল্লাহ আলাইহিতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার মাতার থাকিবার জায়গাতে প্রবেশ করিবার পূর্বে তাহার নিকট হইতে অনুমতি চাইব? তিনি বলিলেন, হ্যাঁ। সেই ব্যক্তি আরজ করিল, আমি আমার মায়ের সহিতই ঘরে থাকি। তিনি বলিলেন, অনুমতি লইয়াই প্রবেশ করিবে। সেই ব্যক্তি আরজ করিল, আমি তাহার খাদেম, এই জন্য বারবার যাইতে হয়। তিনি বলিলেন, অনুমতি লইয়াই যাইবে। তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখা পছন্দ করো? সেই ব্যক্তি আরজ করিল, না। তিনি বলিলেন, তাহা হইলে অনুমতি লইয়াই প্রবেশ করিবে। মুয়াত্তা ইমাম মালিক। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।